হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি শ্রীকান্ত এবং হীরামান্ডি এই দুটো প্রজেক্টের ট্রেলার নিয়ে কথা বলবো। শ্রীকান্ত নিয়ে যদি কথা বলতে হয়, শ্রীকান্ত বোলার বায়োপিক হিসাবে এটা একটা ট্রু ইভেন্ট বা ট্রু স্টোরি আমরা বলতে পারি, সেটার অবলম্বনে এটা করা হয়েছে এবং রাজকুমার রাওকে ট্রুলি ভালো লাগছে। কিছু কিছু সিন আছে, সিনের থেকেও বড় কথা হচ্ছে কিছু কিছু ডায়লগস আছে। কিছু কিছু ডায়লগ আছে, যে ডায়লগগুলো যেমন আম, আমি পালাতে পারবো না, আমার লড়াই করাটাই হচ্ছে একমাত্র, ও মানে একমাত্র ওটাই আমি পারবো করতে, সেটা তারপর হচ্ছে যে আমাকে মানে দুর্বল ভাববেন না, বা আমাকে দুর্বল ভেবে সহানুভূতি দেখাবেন না, আমি আপনাকেও বেঁচে দিতে পারি। তো এই সব ধরনের যে ডায়লগগুলো আছে না, এই ডায়লগগুলো মানে ভীষণ ইম্প্যাক্টফুল। এবং আমার মনে হচ্ছে এই শ্রীকান্ত, এই সিনেমাটা যেটা 10th মে সিনেমা হলে আসতে চলেছে, এই সিনেমাটা কিন্তু একটা মানে আবার না 12th ফেল হয়ে যায়, মানে 12th ফেল মানে 12th ফেলের সিনেমা না হয়ে যায়। শুরুর দিকে হয়তো অনেকে দেখবে না, তারপরে ওয়ার্ড অফ মাউথ চলতে চলতে এই জিনিসটা মানে এই সিনেমাটা আমাদের সামনে চলে আসবে, যে ওকে ভিক্ষা দেবো না, ওকে কাজ দেব। এই কথাটা খুব মানে একটা মানুষের মধ্যে কতটা কনফিডেন্স থাকলে সেই এই কথাটা সে বলতে পারে। এরকম কথা আচ্ছা আচ্ছা লোকও, মানে একটা মানে ভিখারিকে সে ভিক্ষা দেবে না কাজ দেবে, এই জিনিসটা আচ্ছা আচ্ছা লোকও বলতে পারে না। তো উনি বলেছেন এবং সেই জিনিসটা সিনেমাতে রিফ্লেক্ট হয়েছে। তো আর এখানে তো রাজকুমার রাওকে তো আমার এমনিই ভালো লাগে, রাজকুমার রাওকে। তো আমার ভালো লেগেছে এই ট্রেলারটা, মানে ভালো লেগেছে মানে বেশ ভালো লেগেছে। তো আমি চাইবো এটা যেন 12 ফেল হয়, বা 12 ফেলের থেকেও যেন বেশি ভালো হয়। আর এরপর আমি যদি চলে আসি হীরামান্ডি, হীরামান্ডি এর ট্রেলারটা আমার দেখে যেটা মনে হলো, যে এটা একটা বিশাল বড় লার্জ স্কেলে বানানো, সেই সময়টা সেই এরাটাকে ক্রিয়েট করা, ভীষণই আমার তো দেখে মনে প্রচণ্ড এক্সপেন্সিভ একটা প্রজেক্ট হতে চলেছে। এবং এখানে শুধুমাত্র তো দেখুন, পয়সা খরচা করলে তো শুধু হয় না, এখানে অভিনয়টাও করতে হয়। এখানে যাদের যাদেরকে আমরা অভিনয় করতে দেখছি, আদিতি রায় হায়দারি থেকে শুরু করে মানিষা কৈরালা থেকে শুরু করে সোনাক্ষী সিনহা, এদের যাদেরকে আমরা অভিনয় করতে দেখছি, রিচা চাড্ডা, রিচা চাড্ডার নামটা কথা একটু পরে বলছি। হ্যাঁ, মানে যাদেরকে আমরা অভিনয় করতে দেখছি তাদেরকে কিন্তু বেশ ভালো লাগছে। অধ্যায়ন সুমান, শেখর সুমান দুজনকেই ভালো লাগছে। ফারদিন খানকে আমি ঠিক বুঝতে পারলাম না, অতটা ভালো করে আমি বুঝতে পারলাম না। আর এখানে তারপর ওই যে স্বাধীনতা সংগ্রামের একটা, যে একটা সময়, সেই সময় এনারা কিভাবে মানে তাদের ভূমিকাটা কি ছিল, তো সেই সব নিয়ে তো এই পুরো সিরিজটা আশা করছি হতে হতে চলেছে। হ্যাঁ, এবার এবার আমি যেটা বলছি, রিচা চাড্ডা, রিচা চাড্ডার শুরুর ডায়লগ এবং শেষে যে তাকে একটা জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে সেই ডায়লগ, এই দুটোর মানে যে ডায়লগ, দুটো যে সময়ের যে ভেরিয়েশনটা, দুটো জিনিস কিভাবে হলো, এই সমস্ত জিনিস নিয়ে আলাদাভাবে রিচা চাড্ডাকে কিন্তু আমার বেশ ভালো লাগছিল এখানে, সেই জন্য আমি তার নামটা আলাদাভাবে নিলাম। তো দেখা যাক হীরামান্ডি কেমন হয়। সঞ্জয় লীলা ভনসালীর মানে এটা হচ্ছে তার ড্রিম প্রজেক্ট, দেখা যাক কেমন হয়। তো এটাই ছিল আমার রিয়াকশন এই দুটো প্রজেক্টের ট্রেলার নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।